আজকের প্রথম খবরটা হলো পঞ্চায়েত নির্বাচন নিয়ে রায়দান গৌহাটি হাইকোর্টের। অবশেষে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচন নিয়ে রায়দান গৌহাটি হাইকোর্টের। অসমে পঞ্চায়েত নির্বাচন হবে। অসম সরকারকে পঞ্চায়েত নির্বাচন করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। 9টি জটিল পঞ্চায়েত বাদে বাকি পঞ্চায়েতগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার গৌহাটি হাইকোর্ট এই রায় দিয়েছে। পঞ্চায়েত এলাকা পুনর্নির্ধারণের আদালতে বেশ কয়েকটি পিটিশন দায়ের করা হয়েছিল। বিষয়টি গৌহাটি হাইকোর্টের বিবেচনাধীন থাকায় রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। এদিকে শুক্রবার মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে হাইকোর্ট শনিবার রাত 12টার মধ্যে রায় না দিলে ম্যাট্রিকুলেশন এবং উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে না। আজকের পরবর্তী খবরটি হলো হাইকোর্ট অনুমতি দিলেও এখন নির্বাচনের পরিবেশ নেই বললেন হিমন্ত বিশ্ব শর্মা। 9টি জিপি বাদ দিয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে আপত্তি নেই বলে গৌহাটি হাইকোর্ট জানিয়ে দিলেও এখনই বুটে যাচ্ছে না অসম। হাইকোর্টের রায় শুনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, এই সময়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পরিবেশ নেই। এখন বুট হলে গণনার জন্য হলই পাওয়া যাবে না, তাই পঞ্চায়েত নির্বাচন হবে বহাগ বিহুর সামান্য আগে বা পরে। তার এই মন্তব্যে স্পষ্ট রাজ্য সরকার চৈত্র মাস পর্যন্ত পঞ্চায়েত বুট করাবে না। আজকের পরবর্তী খবরটি হলো নাম পরিবর্তন করে ভুয়ো ডকুমেন্ট দিয়ে গাড়ি সমঝে বিক্রি, গ্রেফতার যুবক। নাম পরিবর্তন করে ভুয়ো ডকুমেন্ট দিয়ে একটি গাড়ি সমঝে নিয়ে চুপিসারে তা বিক্রি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে রংপুর পুলিশ। ধৃত যুবকের নাম করণ সিং। তার বাড়ি গঙ্গুর এলাকায়। প্রতারণার অভিযোগ এনে করণ সিংয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন দুধপাতিল এলাকার যুবক এনামুল হক মজুমদার। এনামুল হকের অভিযোগ মতে জানা গেছে হাইলাকান্দির নজমুল তাফাদার নামের এক ব্যক্তি নিজের AS 24E1942 নম্বরের এল্টো গাড়িটি EMI দিতে না পারায় এনামুল হকের মাধ্যমে করণ সিংকে নগদ 60,000 টাকার বিনিময়ে ও বাকি EMI মিটিয়ে দেওয়ার চুক্তিতে সমঝে দিয়েছিলেন। করণ সিং ওই সময় তার নাম করণ রায় বলে জানায় এবং পরিচয়ের ভুয়ো নথিপত্র দাখিল করে। পরবর্তীতে গাড়িটি সমঝে নেওয়ার পর ফাইন্যান্সের EMIটি 3 মাস ধরে দেয়নি করণ। তখন মধ্যস্থতাকারী এনামুলের সন্দেহ হয়। খবর নিয়ে এনামুল জানতে পারেন গাড়িটিও বহির্রাজ্যে বিক্রি করে দিয়েছে করণ সিং। তাই প্রতারণার অভিযোগ এনে রংপুর পুলিশ ফাঁড়িতে মামলা করেছিলেন। এদিকে রংপুর পুলিশ তদন্তে নেমে করণ সিংয়ের জালিয়াতির তথ্য বের করে এবং শনিবার রাতেই তাকে গ্রেফতার করে। আজকের পরবর্তী খবরটি হলো লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 16 জন, ক্ষয়ক্ষতি $200 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 16 জনে পৌঁছেছে। কিছু কিছু স্থানে দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনও আগুন জ্বলছে 6টি স্থানে। আগুন নিয়ন্ত্রণে বৃষ্টির অভাব আর জোরো বাতাসই মূল বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। রবিবার সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার বা করোনারের কার্যালয় দাবানলের কারণে মৃতদেহের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় মৃতদের বিস্তারিত পরিচয় বা বিবরণ দেওয়া হয়নি। নথিতে বলা হয়েছে দাবানলের কারণে প্যালিসেডস ফায়ার জোনে 5 জন এবং ইটন ফায়ার জোনে 11 জন মারা গেছেন। বর্তমানে দাবানলটি দিক পরিবর্তন করে লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্বে নতুন এলাকার দিকে সরাচ্ছে আগুন। এমন অবস্থায় ম্যান্ডেভিলের দিকে অগ্রসর হওয়ায় সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে আশেপাশের এলাকার বাসিন্দাদের। গড় ছাড়তে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরও 1,66,000 মানুষকে। দাবানলে এ পর্যন্ত $200 বিলিয়ন ক্ষয়ক্ষতির তথ্য দিয়েছে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকুয়েদার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেসের দাবানলকে যুদ্ধের দৃশ্য হিসেবে উল্লেখ করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো বিসিসিআইর স্থায়ী সচিব পদে দেবজিৎ শইকিয়া মনোনীত। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের স্থায়ী সচিব পদে মনোনীত হলেন অসম সন্তান দেবজিৎ লন শইকিয়া। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এই পদে নির্বাচিত হন। আগে দেবজিৎ লন শইকিয়া বিসিসিআইর অন্তর্বর্তী সচিব হিসেবে কর্মরত ছিলেন। রবিবার তাকে বিসিসিআইর স্থায়ী সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়। এই পদে তিনি অসম তথা উত্তর পূর্বাঞ্চলের প্রথম ব্যক্তি।
উল্লেখ্য দেবজিৎ লন শইকিয়া বিসিসিআইয়ের সচিব পদে অধিষ্ঠিত হওয়াটা নিশ্চিত ছিল, তবে এর আনুষ্ঠানিকভাবে ঘোষণা বাকি ছিল, কারণ বিসিসিআইয়ের সচিব পদে মনোনয়নপত্র দাখিল করা দেবজিৎ লন শইকিয়া ছিলেন একমাত্র প্রার্থী। অন্যদিকে কোষাধ্যক্ষ পদে একমাত্র প্রবতেজ বাটিয়া মনোনয়নপত্র দাখিল করেছিল। 12 জানুয়ারি অর্থাৎ রবিবার অনুষ্ঠিত বৈঠকে বিসিসিআইয়ের বিশেষ সাধারণ বৈঠকে সচিব হিসাবে দেবজিৎ লন শইকিয়ার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন। আজকের পরবর্তী খবরটি হলো ইসলামী জ্ঞানের অভাবে আজ মুসলিম সমাজে ঢুকছে পশ্চিমী সংস্কৃতি, বললেন মৌলানা ফখরুল। ইসলামী শিক্ষার অভাবে আজ মুসলিম সমাজ বিপন্ন। ধর্মীয় সঠিক জ্ঞান না থাকায় মুসলিম সমাজে পশ্চিমী সংস্কৃতি ব্যাপকভাবে আমদানি হচ্ছে। এ নিয়ে সতর্ক করলেন বরাক উপত্যকার বিশিষ্ট ইসলামী পণ্ডিত মৌলানা ফখরুল ইসলাম। শনিবার রাতে সৈয়দপুর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটির আয়োজিত মাহফিলে কুরআন ও হাদিস নিয়ে আলোচনায় কথাগুলো বলে সতর্ক করলেন তিনি। মৌলানা তার আলোচনায় বলেন, কুরআন ও হাদিসে যেসব নেই অর্থাৎ মানা রয়েছে, আজ সেগুলো সাড়ম্বরে পালন করছে মুসলিম সমাজের অধিকাংশই। প্রসঙ্গক্রমে বলেন, আজ ইসলাম ধর্মের যুবক যুবতীর বিয়ের অনুষ্ঠান পশ্চিমী কায়দায় হচ্ছে। তিনি বলেন, 3 থেকে 4 লক্ষ টাকা প্যান্ডেল সাজানোর ক্ষেত্রে খরচ করে যুবক বা তার পরিবার, অথচ ফরজ কাজ পরে তাকে বাকির খাতায় মুহর বাকি রেখে কন্যাকে বধূরূপে বাড়িতে নিয়ে আসে। এছাড়াও তিনি বাস্তব জীবনে ইসলামের নীতি নৈতিকতার বাইরে কাজ যেসব চলছে তা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, জীবনের প্রতিটি মুহূর্ত কোরআন ও হাদিসের মধ্যে প্রচলিত করতে হবে। আজকের পরবর্তী খবরটি হলো ট্রাম্পের শপথ গ্রহণে ভারতকে আমন্ত্রণ, প্রতিনিধি হিসেবে যাচ্ছেন জয়শঙ্কর। আগামী 20 জানুয়ারি 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। সেই বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাম্প এবং ভান্সের শপথ গ্রহণ অনুষ্ঠানের তদারকি কমিটি আমন্ত্রণ জানিয়েছে জয়শঙ্করকে। তিনি ভারত সরকারের প্রতিনিধি হিসেবেই সেই অনুষ্ঠানে যোগ দেবেন। ট্রাম্পের সঙ্গেই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন জেডি ভান্স। নতুন মার্কিন প্রশাসনের কার্যকাল শুরু হওয়ার আগে এই সফরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি নতুন মার্কিন প্রেসিডেন্টের কর্তাদের সঙ্গেও আলোচনা করবেন বিদেশমন্ত্রী। এছাড়াও তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও কথা বলবেন। আগামী 20 জানুয়ারি আমেরিকার স্থানীয় সময় দুপুর 12টায় শপথ নেবেন ট্রাম্প। বিশ্বের বহু রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। আজকের পরবর্তী খবরটি হলো, গভীর খাদের অতলে গড়িয়ে পড়ল বাস, উত্তরাখণ্ডে মৃত্যু অন্তত 5 জনের। নিয়ন্ত্রণ হারিয়ে 100 ফুট গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস। উত্তরাখণ্ডের পৌরি গারোয়াল জেলায় দুর্ঘটনাটি ঘটে। মৃত্যু হয়েছে অন্তত 5 জনের, জখম হয়েছেন 17 জন। জখমদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু হয়েছে। জানা গিয়েছে বাসটি 22 জন যাত্রী নিয়ে পৌরি থেকে দাহালসরি যাচ্ছিল। পথে দুর্ঘটনা ঘটতে স্থানীয় বাসিন্দারা স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সকে খবর দেন। এসডিআরএফ এর কমান্ডার অর্পণ যাদব জানিয়েছেন, খবর শোনা মাত্রই তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। তার আগে থেকেই অবশ্য স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।